মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব অ্যালাইনমেন্ট রিবন এর অন্তর্গত অপশনগুলির খুঁটিনাটি বিষয় নিয়ে। যারা পূর্বের ভিডিওগুলি এখনো দেখেননি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। এর ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব অ্যালাইনমেন্ট রিবন অপশনের খুঁটিনাটি বিষয় নিয়ে। অ্যালাইনমেন্ট মূলত কোনো টেক্সটকে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে সোজা রাখার জন্য এই অপশনটির ব্যবহার হয়ে থাকে। কয়েকটি সেলে সর্বপ্রথম কিছু টেক্সট ইনক্লুড করছি। আপনি দেখতে পাচ্ছেন আমি টেক্সট ইনক্লুড করছি। এই টেক্সটগুলি এক পাশে অ্যালাইনমেন্ট করা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলি প্রত্যেক সেলের ডান প্রান্ত বরাবর রয়েছে। এই টেক্সটটি অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। এটি মূলত আমরা বাম পাশে অ্যালাইনমেন্ট করতে পারি। বাম পাশে অ্যালাইনমেন্টের জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট লেফট। এই অ্যালাইনমেন্ট লেফটে ক্লিক করব, তাহলে এই টেক্সটগুলি বাম পাশ বরাবর অ্যালাইনমেন্ট হয়ে দেখাচ্ছে। আবার এটিকে আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, এই ক্ষেত্রে আমরা টেক্সটগুলি সিলেক্ট করব। আবারও সিলেক্ট করার পরে সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য এই মিডল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন টেক্সটগুলি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। ইভেন পাশের থাকা অপশনগুলিকেও আমি সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন সকল টেক্সটগুলি আমার সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এছাড়াও এই টেক্সটগুলি আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে, অর্থাৎ প্রত্যেক সেলের নিচের দিকে টেক্সটগুলো দেখাচ্ছে। এই টেক্সটগুলি মিডল অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট এবং বাটন অ্যালাইনমেন্ট বজায় রেখেও আমি কাজ করতে পারবো। এই টেক্সটগুলি মূলত বাটন অ্যালাইনমেন্টে রয়েছে। এক্ষেত্রে আমি এই টেক্সটগুলি সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্টে দেওয়ার চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলি প্রত্যেক সেলের মাঝখানে বরাবর দেখাচ্ছে। এছাড়াও আমি যদি এই টেক্সটগুলি উপরে অ্যালাইনমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এই টেক্সটগুলি আবারও সিলেক্ট করে নিতে হবে এবং টপ অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলি প্রত্যেক সেলের উপরের অংশে দেখাচ্ছে। আবার এই টেক্সটগুলি নিচের অংশে যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাকে টেক্সটগুলি সিলেক্ট করতে হবে এবং বাটন অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। তাহলে এই টেক্সটগুলি বটম অ্যালাইনমেন্টে দেখাবে। তো আমি আপাতত এই টেক্সটগুলি মিডল অ্যালাইনমেন্টে রাখছি। আপনি দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের আরো বেশ কয়েকটি অপশন। এটি হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ এই টেক্সটটি আপনি কি ফরম্যাটে দেখতে চান সেটি করতে হলে টেক্সটটি সেল সিলেক্ট করতে হবে। আমি C1 সেলটি সিলেক্ট করলাম, দেন ওরিয়েন্টেশনের অ্যারো বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে। এই অপশনগুলির একটি একটি করে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ অপশনে ক্লিক করলাম। করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরের কর্নার থেকে নিচের কর্নার দিকে বরাবর এই টেক্সটটি দেখাচ্ছে এবং অন্য একটি সেল সিলেক্ট করলাম। করার পরে আমি ওরিয়েন্টেশন অপশনে ক্লিক করলাম। করার পরে 2 নম্বর অপশনে ক্লিক করব, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিপরীত দিকের কর্নার বরাবর এই টেক্সটটি দেখাচ্ছে এবং আরো একটি সেল আমি সিলেক্ট করব। করার পরে তার পরের অপশনটি সিলেক্ট করব, ভার্টিক্যাল টেক্সট। ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে নিচে টেক্সটটি দেখাচ্ছে এবং পরবর্তী অপশন দেখার জন্য আরো একটি সেল সিলেক্ট করব। করার পরে আমি ওরিয়েন্টেশন অপশনে ক্লিক করার পরে রোটেট টেক্সট আপ অপশনে ক্লিক করব। করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের থেকে উপরের দিকে বরাবর টেক্সটটি দেখাচ্ছে। ইভেন আরো একটি অপশনে ক্লিক করব। করার পরে আমি ওরিয়েন্টেশন অপশনে ক্লিক করার পরে রোটেট টেক্সট ডাউন অপশনে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন উপরে থেকে নিচের দিকে টেক্সটটি দেখাচ্ছে। এই অ্যালাইনমেন্টে আরো দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং আরেকটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। তো ইনক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট করে সামনের দিকে এগোচ্ছে। এটি হচ্ছে ইনক্রিজ ইনডেন্টের কাজ। এবং ডিক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে 1 পয়েন্ট করে কমানো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট করে পিছনের দিকে যাচ্ছে। এই হচ্ছে ইনক্রিজ ইনডেন্টের কাজ এবং এই হচ্ছে ডিক্রিজ ইনডেন্টের কাজ। অ্যালাইনমেন্টের আরেকটি অপশন হচ্ছে মার্জ সেন্টার। মার্জ সেন্টারের কাজ হচ্ছে কয়েকটি সেল মার্জ করে একটি সেলে রূপান্তর করা। সেক্ষেত্রে দুইটি সেলে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, প্রথমটি ডিসপ্লে করবে এবং পরেরটি ক্যান্সেল করে দিবে।
সেক্ষেত্রে দুইটি সেলে যদি কখনো ইনফরমেশন থাকে এবং দুইটি সেল যদি আপনার মার্জ করার প্রয়োজন পড়ে, প্রথম সেলের ইনফরমেশনটি থাকবে এবং দ্বিতীয় সেলের ইনফরমেশনটি মুছে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি সেল আমি নিচ্ছি, দুইটি সেলে ইনফরমেশন রয়েছে। সেক্ষেত্রে দুইটি সেল মার্জ যদি করতে চাই, আমাকে একটি পপআপ মেনু দেখাবে। এই মেনুতে ওকে বাটনে ক্লিক করলে প্রথম সেলের ইনফরমেশনগুলি থাকবে এবং দ্বিতীয় সেলের ইনফরমেশনগুলি মুছে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পরে প্রথম সেলের ইনফরমেশনটি রয়েছে এবং দ্বিতীয় সেলের ইনফরমেশনটি মুছে গিয়েছে। আমি যখন দুইটি সেল সিলেক্ট করব, প্রথমটি ইনফরমেশন যুক্ত এবং দ্বিতীয়টি ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে মার্জ সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনটি আমাকে একটি সেলে রূপান্তর করে দেখাচ্ছে। এটা শুধু দুইটি সেলের জন্যই সীমাবদ্ধ নয়, দুইয়ের অধিক সেলকেও একসঙ্গে মার্জ করে একটি সেলে রূপান্তর করতে পারি। এছাড়াও আমি এই সেলগুলি আড়াআড়ি ভাবে না দেখে লম্বালম্বি ভাবেও মার্জ করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন আমি উপরে নিচের দিকে 3টি সেল নিলাম এবং নেওয়ার পরে মার্জ সেন্টারে ক্লিক করার পরে সেলটি মার্জ হয়ে গিয়েছে। এই ছিল অ্যালাইনমেন্ট রিবনের কাজ। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার রিবনের সকল অপশনের খুঁটিনাটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। ধন্যবাদ আপনাকে।